আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ইউরিন ইনফেকশন অতি পরিচিত একটি রোগ। নারী বা পুরুষ উভয়ে এই রোগে আক্রান্ত হতে পারেন। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এবং কিছু নিয়ম কানুন মেনে চললে সহজে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই ইউরিন ইনফেকশন নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে এই ইউরিন ইনফেকশন আসলে কি। আমাদের শরীর থেকে অতিরিক্ত বর্জ্য ও পানি প্রস্রাব হয়ে বেরিয়ে যায়। প্রস্রাব বেরিয়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত এই অঙ্গগুলো নিয়ে আমাদের মূত্রতন্ত্র গঠিত। কোনো কারণে যদি এই মূত্রতন্ত্রের কোনো অঙ্গে জীবাণুর সংক্রমণ ঘটে তবে তাকে ইউরিন ইনফেকশন বলা হয়। ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো যদি জানা থাকে তাহলে খুব সহজেই আমরা ইউরিন ইনফেকশন শনাক্ত করতে পারবো এবং কোনো রোগ যদি প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করা সম্ভব হয় তাহলে সেই রোগ থেকে সহজে মুক্তি মেলে। তাই চলুন প্রথমে আমরা জেনে নিই ইউরিন ইনফেকশনের সম্ভাব্য লক্ষণগুলো কি। ইউরিন ইনফেকশনের লক্ষণ: প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা-পোড়া হওয়া, স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া, রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া, অস্বাভাবিক গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব হওয়া, হঠাৎ প্রস্রাবের বেগ হওয়া বা বেগ ধরে রাখতে কষ্ট হওয়া, তলপেটে ব্যথা হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, কোমরের পেছনে পাঁজরের নিচের অংশে ব্যথা হওয়া, জ্বর আসা কিংবা গরম লাগা বা শরীরে কাঁপুনি লাগা, শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া, ক্লান্তি ও বমি বমি লাগা। জেনে নিলাম ইউরিন ইনফেকশনের সম্ভাব্য লক্ষণগুলো। সাধারণত পায়খানায় থাকা জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায়। প্রস্রাবের রাস্তা বা মূত্রনালী দিয়ে এসব জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে। এক্ষেত্রে নারী বা পুরুষ উভয়েরই এই ইউরিন ইনফেকশন হতে পারে। তবে পুরুষের তুলনায় নারীদের মধ্যে এই ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এর কারণ হলো নারীদের মূত্রনালী পায়ুপথের খুব কাছাকাছি অবস্থিত। ফলে ব্যাকটেরিয়া খুব সহজে পায়ুপথ থেকে মূত্রনালীতে প্রবেশ করে ইউরিনের সংক্রমণ ঘটায়। চলুন অল্প পরিসরে ইউরিন ইনফেকশন বেড়ে যাওয়ার সম্ভাব্য কয়েকটি কারণ জেনে নিই। ইউরিন ইনফেকশন বাড়ার কারণ: ১. পর্যাপ্ত পানি পান না করলে। ২. মূত্রতন্ত্রের স্বাভাবিক প্রদাহে বাধা সৃষ্টি করে এমন রোগ হলে, যেমন কিডনিতে পাথর হওয়া। ৩. যে কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে। ৪. মূত্রথলি পুরোপুরি খালি করতে বাধা সৃষ্টি করে এমন কোনো রোগ হলে, যেমন পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, শিশুদের কোষ্ঠকাঠিন্য অথবা স্নায়ুতন্ত্রের কোনো অসুখ। ৫. মাসিক চিরতরে বন্ধ হয়ে গেলে। এই ঘটনাকে মেনোপজ বলা হয়। এক্ষেত্রে ইস্ট্রোজেন নামক হরমোন কমে যাওয়ায় সংক্রমণ প্রবণতা বেড়ে যাওয়া। ৬. প্রস্রাবের রাস্তায় নল বা ক্যাথেটার পরানো থাকলে এবং ৭. আগে প্রস্রাবের ইনফেকশন হয়ে থাকলে। জেনে নিলাম ইউরিন ইনফেকশনের সম্ভাব্য কয়েকটি কারণ। এই ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন সবসময় প্রতিরোধ করা সম্ভব না হলেও কিছু নিয়ম কানুন যদি আমরা মেনে চলি তাহলে এটি প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব। অথবা এই নিয়মগুলো যদি মেনে চলা সম্ভব হয় তাহলে এই প্রস্রাবের ইনফেকশনের হার অনেকাংশে কমে যাবে। তাহলে চলুন এখন এমন কিছু বিশেষ উপায় সম্পর্কে জেনে নিই যে উপায়গুলো মেনে চললে এই প্রস্রাবের ইনফেকশন অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ইউরিন ইনফেকশন প্রতিরোধে করণীয়: ১. টয়লেটে টিস্যু ব্যবহারের সময় সামনে থেকে পেছনে পরিষ্কার করুন। ২. প্রচুর পরিমাণে পানি পান করুন। দৈনিক কমপক্ষে ১০ থেকে ১২ গ্লাস পানি পান করা উচিত। ৩. বাথটাব বা পুকুরে গোসল করার পরিবর্তে শাওয়ার কিংবা বালতির সাহায্যে গোসল করুন। ৪. প্রস্রাব করার সময় মূত্রথলি সম্পূর্ণ খালি করার চেষ্টা করুন। এবং ৫. ১ থেকে ৩ বছর বয়সী বাচ্চার ডায়পার বা কাপড়ের ন্যাপি নিয়মিত পরিবর্তন করুন। এই বিষয়গুলো যদি মেনে চলেন তাহলে প্রস্রাবের ইনফেকশনের হাত থেকে অনেকাংশেই রেহাই পেতে পারেন। পাশাপাশি এমন কিছু কাজ আছে যে কাজগুলো করা যাবে না। ইউরিন ইনফেকশন প্রতিরোধে যা করবেন না: ১. প্রস্রাবের বেগ আসলে তা ধরে রাখবেন না। ২. প্রস্রাব করার সময় তাড়াহুড়া করবেন না। ৩. আঁটসাঁট পায়জামা পরবেন না। ৪. চিনিযুক্ত খাবার ও পানীয় খাবেন না, এগুলো জীবাণু বেড়ে উঠতে সাহায্য করে। খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম ইউরিন ইনফেকশনের সম্ভাব্য লক্ষণ, ইউরিন ইনফেকশনের কারণ এবং যে কাজগুলো করলে ইউরিন ইনফেকশন থেকে রেহাই পাওয়া যায় সেই বিষয়গুলো সম্পর্কে। তাহলে এই ইউরিন ইনফেকশনের চিকিৎসা কি? চলুন ইউরিন ইনফেকশনের চিকিৎসা সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। ইউরিন ইনফেকশনের যে কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন। এক্ষেত্রে ডাক্তার প্রস্রাব পরীক্ষার পাশাপাশি প্রয়োজন সাপেক্ষে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দিতে পারেন। তবে মনে রাখবেন এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করা গুরুত্বপূর্ণ। এমনকি লক্ষণগুলো কমে আসলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধের কোর্স সম্পন্ন করতে হবে। সাধারণত ঔষধ খাওয়া শুরু করার 2 থেকে 3 দিনের মধ্যে লক্ষণগুলো কমে আসতে পারে। তবে কোনো কারণে যদি ঔষধের কোর্স সম্পন্ন করার পরও লক্ষণের উন্নতি না হয় সেক্ষেত্রে পুনরায় ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করছি এই বিষয়গুলো আপনাদের উপকারে আসবে।
প্রস্রাবের ইনফেকশনের কোনো লক্ষণ দেখা দিলে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রস্রাবের ইনফেকশন প্রতিরোধে যে বিষয়গুলো মেনে চলা উচিত সেগুলো মেনে চলবেন। ধন্যবাদ।